আসসালামু আলাইকুম এমজেড একাডেমির পক্ষ থেকে আমি মহসিন। আশা করি সবাই ভালো আছেন। মোবাইল ফোন চোরের দিন শেষ। আজকে আপনাদের সাথে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিব যার মাধ্যমে আপনি সরাসরি দেখতে পারবেন কে আপনার ফোন চুরি করছে এবং সে কোথায় আছে, কি অবস্থায় আছে। এক কথায় ফোন থাকবে চোরের হাতে, ফোনের সম্পূর্ণ কন্ট্রোলিং থাকবে আপনার হাতে। ইভেন আপনি যদি চান আপনার অন্য কোনো ফোন থেকে চোরের ছবি এবং চোরের ভিডিও করতে পারবেন। ইভেন আপনার ফোনের অটো শাটডাউন মোড অন করে রাখলে চোর চাইলেও আপনার ফোনকে অফ করতে পারবে না। সো আমি ডিরেক্ট চলে যাব আমার মেন ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমরা প্রথমেই চলে যাব প্লে স্টোরে। এখান থেকে আমরা সার্চ বারে লিখব হামার সিকিউরিটি। এখান থেকে আমরা হামার সিকিউরিটি অ্যাপসটা ইনস্টল করে নিব। অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেলে আমরা এখান থেকে ওপেন করে নিব। এরপর আমরা নেক্সট দিব, নেক্সট নেক্সট গেট স্টার্টেড। এরপরে আমরা অ্যাপসটা ওপেন করে এখান থেকে সম্পূর্ণ সেটিং করে নিব। সো সর্বফার্স্ট আমরা এখান থেকে সেটিংয়ে যাব। এখান থেকে ক্রিয়েট এ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করে নিব, কারণ যদি আমাদের ফোনটা চুরি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা অন্য কোনো ফোন বা কম্পিউটারের মাধ্যমে আমরা এই ওয়েবসাইটে গিয়ে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের ফোনটা ট্র্যাক করতে পারবো এবং যে আমাদের ফোনটা চুরি করবে তার ছবি এবং তাকে আমরা ভিডিও করতে পারবো আমাদের ইমেলের মাধ্যমেই। সো আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করে নিচ্ছি এবং এখানে আমি আমার একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি, দেন রেজিস্টার করব। সো অ্যাকাউন্ট করা কমপ্লিট হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে একটা ইমার্জেন্সি নাম্বার অ্যাড করে দিব। যেহেতু আমার ফোনটা চোরে নিয়ে গেলে আমার নাম্বার তো আর থাকবে না, সেক্ষেত্রে আমি ফ্যামিলির একটা নাম্বার অ্যাড করে দিব। এখান থেকে সাবমিট দিব। সো অ্যাকাউন্ট করা হয়ে গেলে আমরা এখানে হোমে ক্লিক করব। আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় প্রসেসগুলো আমরা অন করে রাখবো। এক্সাম্পল ফেক শাটডাউন। ফোনটা আপনার চোরে নেওয়ার পর সর্বফার্স্টে চেষ্টা করবে আপনার ফোনটা অফ করার জন্য। সো এই জন্য আমরা এমনভাবে এখানে সিস্টেম করে রাখবো যাতে চোর চাইলে আপনার ফোনটা অফ না করতে পারে। এবং ফ্যাক এরোপ্লেন মোড। সো অনেক সময় দেখা যায় চোরে আপনার ফোনটা নেওয়ার পরেই সর্বফার্স্ট এরোপ্লেন মোডটা অন করে দেয়। সো সেটাও যাতে না করতে পারে আমরা এই জন্য এরোপ্লেন মোডটাও অন করে দিব। সো এরপরে দেখা যাচ্ছে এখান থেকে সেলফি, আমরা সেলফি এটাও অন করে দিব, কারণ যে আপনার ফোনটা চুরি করে নিবে আমরা চাবো যে তার ছবি তুলতে এবং তাকে ভিডিও করার জন্য। তো সেই জন্য আমরা এখান থেকে সেলফি যেটা এটা অন করে দিব। তো আমি ফ্যাক শাটডাউন এটা ফার্স্টে অন করতেছি। এরপরে আমরা এখান থেকে সবগুলো পারমিশন দিয়ে দিব। এখান থেকে হামার এটা অন করে দিব। এখান থেকে আমরা সম্পূর্ণ সবগুলো অ্যালাউ করে দিব, অ্যাক্টিভ করে দিব। এখান থেকে অ্যালাউ, এখান থেকে আমরা সবগুলো অ্যালাউ করে দিব। সবকিছু অ্যালাউ করা হয়ে গেলে আমরা এখান থেকে ফ্যাক শাটডাউন অন করে দিব। সো এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের ফ্যাক শাটডাউনটা অন হয়ে গেছে। দেন আমরা ফ্যাক এয়ারপ্লেন মোড এটা অন করে দিব। এখান থেকে ওরা আপনাকে একটা টিউটোরিয়াল দিবে বোঝার জন্য আপনি আপনাদের ফ্যাক এয়ারপ্লেন মোডটা কীভাবে সেট করবেন এবং অরিজিনাল যে এয়ারপ্লেন মোডটা আছে সেটা কীভাবে হাইড করে রাখবেন। কারণ চোর আপনার ফোনটা চুরি করার পরেই সর্বফার্স্ট এয়ারপ্লেন মোড অন করে রাখতে চায় এবং সে চায় ডাটাটা অফ করতে প্লাস ফোনটা অফ করতে। সো সেইগুলো যাতে না করতে পারে সেই জন্য আপনি এখান থেকে এই প্রসেসটা ফলো করতে পারেন। আচ্ছা, এই মুহূর্তে দেখা যাচ্ছে ফ্যাক এয়ারপ্লেন মোডটা আমার অন হয়ে গেছে। দেন আমি সেলফি এটা অন করে দিব। তো এই মুহূর্তে আমার অ্যাপসের কাজ শেষ। এরপর আমাদের ফোনটা যদি চুরি হয়ে যায় আমরা সেটা কিভাবে ব্যাক পাবো বা আমরা কিভাবে চোরের চেহারা বা তার ভিডিও বা তার লোকেশন কিভাবে ট্র্যাক করব। সো আমি অ্যাপসটা এই মুহূর্তে কেটে দিচ্ছি। সো আমাদের ফোনের লোকেশন এবং চোরের চেহারা দেখার জন্য আমরা সর্বফার্স্ট চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। সার্চ বারে লিখব হামার সিকিউরিটি। এখান থেকে হামার ওয়েবসাইটে আমরা ক্লিক করব। এখানে আমরা যেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে রাখছি হামার অ্যাপসে, আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেন সাইন ইন দিব। সো এই মুহূর্তে দেখা যাচ্ছে আমার ওয়েবসাইটের ফিচার চলে আসছে আমার কাছে।
ট্র্যাকে ক্লিক করলে চোরের লোকেশনটা আমার কাছে চলে আসবে। যেহেতু আমি আমার ফোন থেকেই করতেছি সেই ক্ষেত্রে আমার লোকেশনটা এখানে শো করবে। তো এখানে দেখা যাচ্ছে রিকোয়েস্ট সেন্ড ইউর সাকসেস। তো এই মুহূর্তে যে আপনার ফোনটা চুরি করবে এখানে ট্র্যাকে ক্লিক করলে তার লোকেশনটা আপনার মেইলে মেসেজ করে দেওয়া হবে। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে টেক পিকচার। এখান থেকে আমরা টেক পিকচারে দিলে আমি এখান থেকে ফ্রন্ট ক্যামেরা এটা সিলেক্ট করলাম। দেন এখানে লেখা আছে রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুল। তো এই মুহূর্তে ফোন থেকে একটা ছবি তুলে আমার মেইলে সেন্ড করে দিয়েছে। তো আমরা এই মুহূর্তে ওকে দিচ্ছি। এরপরে আপনি যদি চান রেকর্ড ভিডিও, চোরের ভিডিও করবেন, আমি ফ্রন্ট ক্যামেরা থেকে ভিডিও করতে চাই, সেক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরায় দিচ্ছি। তো এটাও দেখা যাচ্ছে চেক ইউর মেইল, আমার মেইলে ভিডিও করে ওর একটা মেইল করে দিছে। এরপর আপনি যদি চান রেকর্ড অডিও, এখান থেকে অডিও রেকর্ড করতে পারবেন। এরপর দেখা যাচ্ছে অ্যালার্ম লস্ট মেসেজ। আপনি যদি চান আপনার ফোনটা ব্যাক পাওয়ার জন্য চোরকে মেসেজ করার জন্য, সেক্ষেত্রে লস্ট মেসেজ এখানে মেসেজ করতে পারবেন। এরপরে আমরা ফার্স্ট ফ্যাক শাটডাউন অন করে রাখছিলাম। এখান থেকে আমি যদি ফ্যাক শাটডাউনে ক্লিক করি, দেন আমরা প্রথমেই ফ্যাক শাটডাউনটা যদি অন করে দিই, চোরের হাতে আমার ফোন যেটা থাকবে সেটা অটোমেটিক ফোনটা অফ হয়ে যাবে। এখান থেকে যদি আমি ফ্যাক শাটডাউনটা অন করে দিই, চোরের হাতে থাকা ফোনটা দেখা যাবে যে ফোনটা অফ হয়ে গেছে, বাট ফোনটা ওপেনই থাকবে, কিন্তু চোর দেখতে পাবে যে ফোনটা অফ হয়ে গেছে, এবং চোর যদি চায় ওই মুহূর্তে ফোনটা আর অন করতে পারবে না। এবং সেই মুহূর্তে আপনি চাইলে এখান থেকে পিকচার এবং ভিডিও করতে পারবেন। এরপরে নিচে গেলে চোরের সম্পূর্ণ লোকেশন এখানে শো করবে। যেহেতু আমি আমার ফোন থেকেই করতেছি, সেক্ষেত্রে এখানে আমার লোকেশনটাই শো করতেছে। তো এরপর আমরা চলে যাব আমাদের জিমেলে, দেখবো আসলে আমাদের জিমেলে কি ওরা ছবি বা ভিডিও করে পাঠাইছে কিনা। আমি চলে যাচ্ছি আমার জিমেলে। তো এখান থেকে দেখা যাচ্ছে আমার থেকে অনেকগুলো মেল দিছে, আমরা এখান থেকে মেলটা ওপেন করতেছি। তো আমরা সর্বপ্রথম যেটা আছে এটাই সম্ভবত ভিডিও, আমরা এটা ক্লিক করব। প্রথম যে মেলটা এখানে দেখা যাচ্ছে আমার ছবি, সেই ক্ষেত্রে ওরা আসলে ওখান থেকে ফোন থেকে ছবি তুলে আমার মেইলে সেন্ড করে দিছে। সেই ক্ষেত্রে আপনার ফোনটা যে চুরি করবে তার ছবি অবশ্যই এখানে আসবে। এরপর আমরা দ্বিতীয় মেলটা দেখব। দ্বিতীয় মেলটাতে দেখব কি আছে। এখান থেকে ওরা আমাদের একটা ভিডিও করে পাঠাইছে 30 সেকেন্ডের। যেহেতু ফোনটা আমার হাতে ছিল সেক্ষেত্রে ভিডিওটা আমার এখানে। আপনাদের ফোনটা যে চুরি করবে অবশ্যই এখানে চোরের ছবি ভিডিও থাকবে। অ্যাপসটা আসলে খুবই কার্যকারী, আপনি চাইলে অ্যাপসটা ইউজ করতে পারেন, খুবই হেল্পফুল একটা অ্যাপস। এই ছিল আজকের বিষয়। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।